আচ্ছা উর্মি, তোমার কি হয়েছে বলো তো আজকে? আনমাইন্ডফুল লাগছে। হ্যাঁ? বলছি তোমাকে তো আনমাইন্ডফুল লাগছে। না, ওই মাঝে মাঝে একটু ঘুম পেয়ে যাচ্ছে। ও আচ্ছা, তো বেশ ঠিক আছে, তুমি তুমি ঘুমো। হ্যাঁ, আমি বরং নদীটা দেখি, বুঝলে? এই এদিকটা তো তাহলে আমি ওই সিস্টারের কাছে যাচ্ছি। তা শোনো, আমি কিন্তু খুব ভালো 2-3টে পদ বানাতে চাই, সিরিয়াসলি। মানে তোমার জন্য আমি সিস্টারের সঙ্গে কথা বলে একটা স্যুপ বানিয়ে নিয়ে আসছি, তোমার কিন্তু ভীষণ ভালো লাগে। তুমি তুমি রেস্ট করো না, আমার ওই 15 মিনিট মতো লাগবে। তুমি ততক্ষণ ঘুমো, আমি একটু দেখে আসছি। শোনো, সমস্ত বাজার দোকান অর্ডার করে তুমি সব আনছো? হ্যাঁ, তো কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, অসুবিধা কোথায়? তোমার হাতেই তো এসে পড়েছি। হাতে যখন এসে পড়েছো তখন আমার হাতে এসেই থাকো, মানে যেমন যেমন বলছি, যেমন যেমন বলবো তেমন তেমন শোনো, ঠিক আছে? তুমি রেস্ট করো, আমি আসছি এদিকটা। হ্যাঁ, থাকবো না, তোমার সঙ্গে আমি কিছুতেই থাকবো না। এই ছাড়ো তো, তখন থেকে এই কথায় কথায় গায়ে হাত দাও কেন? 100 বার দেবো, বেশ করবো, দেবো। তোমার ঠ্যাঠামি শাসন করার জন্য যেটা করার সেটাই করবো। তুমি ভালো হয়ে থাকো, তা দেবো না। তোমার সঙ্গে ভালো হয়ে কিছুতেই আমি থাকতে পারবো না। আমি থাকতেই চাই না এই বাড়িতে, কিছুতেই থাকবো না। শোনো, বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? এই বাড়াবাড়ির ফল কিন্তু একদম ভালো হবে না। কে বাড়াবাড়ি করেছে? আমি আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো তোমরা করছো। তোমরা তো আমাকে এখানে এইভাবে আটকে রেখে দিয়েছো। শুনে রাখো ভালো করে একটা কথা, পৃথিবীতে আমি না চাইলে কেউ আমাকে জোর করে কোথাও আটকে রাখতে পারে না। আমি একজন স্বাধীন মানুষ, আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা আমি ঠিক করতে পারি। না, পারো না। পারি 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 100 বার পারি। এই পৃথিবীতে আমি না চাইলে কেউ কোথাও নিয়ে গিয়ে আমাকে আটকে রাখতে পারে না। বেশ, অন্যায় করছি আমি, তাই তো? ঠিক আছে, তোমার যা খুশি হয় তাই কর, যাও। যেখানে যাবার যাও, থানায় গিয়ে কমপ্লেন করো, যাও। যাও, আমার ফোনটা দাও। কি বলবে থানায় গিয়ে? আমার ফোনটা দাও বললাম যে। আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি তোমাকে ফোনটা দিয়ে দেবো। আমি কি অতটা বোকা নাকি? হ্যাঁ, আমি না দেবতা সবার জন্য এই পৃথিবীতে আসেনি। শুনে আমার ফোনটা আমাকে ফেরত দাও, কারণ আমার ফোনটা এইভাবে তুমি কেড়ে নিতে পারো না। হ্যাঁ, কেটে নিতে পারি। তোমার ঠ্যাঠামি শাসন করার জন্য যেটা করার সেটা আমি করব। কোথায় ভাবলাম বিদেশ থেকে এতদিন পর এখানে এলাম, আনন্দ করব, ফুর্তি করব, তা না। এনাকে পাহারা দাও। কোথায় আমাদের ছেলে মেয়েদের পাহারা দেবো, তা না তোমাকে পাহারা দিয়ে বেড়াচ্ছি। কতদিন পাহারা দেবে? কতদিন? হ্যাঁ, বেশি দিন। কত পাসপোর্ট আছে, ভিসাটা করিয়ে নেবো। কি করে তাতে তোমাকে জোর করে সই করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, জানো তো? তাহলে আমার মৃতদেহ নিয়ে তোমাকে যেতে হবে। জীবিত আমিকে কোথাও তুমি নিয়ে যেতে পারবে না। এত দূর, এতটা বেড়েছো তুমি ওই পরাগ ঘোষের জন্য? এত দূর! এই নামটা কোট করে বারবার ওই নামের অপমান তুমি করবে না। পরাগ ঘোষের নাম আমি উচ্চারণ করলে অপমান হয়, তাই না? বড় বড় কথা, এই বড় বড় কথা যত আমাকে বলবে তত আমি তোমাকে উপহার দেবো। এইগুলো এগুলো উপহার দিচ্ছি তোমাকে, ভালো মন্দ উপহার। তুমি বুঝতে পারছো না শ্রমরা রায়চৌধুরী? তোমার সঙ্গে চলে যাওয়ার থেকে আমার কাছে মৃত্যু অনেক বেশি শ্রেয়, বুঝতে পারলে? হ্যাঁ, আমি মরে যাব, কিন্তু আমি মরে যাওয়ার আগে এই পরিবারের সবাইকে ফাঁসিয়ে যাব। আমি লিখে যাব, হ্যাঁ, আমি লিখে যাব আমার মৃত্যুর জন্য এই পরিবারের সবাই দায়ী। তাই লিখে যাবে? যাব, লিখে যাব। তা কে আবিষ্কার করবে লেখা? কে? কোনো লোককে লাগবে তো? কেউ না কেউ ঠিক করবে, নিশ্চয়ই করবে। আর আমি মরে গেলে তো কারোর কোনো পিছুটানো নেই। আর আমি মরে গেলে আমায় যারা ভালোবাসে তারা সবাই আসবে, আর এসে তোমাদেরকে শায়েস্তা করবে, বুঝতে পেরেছো? তুমি একটু আগে মোহরের কথা বললে না, মোহর পালিয়ে গেছে। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে মোহর নয়। নিশ্চয়ই কোনো কারণ ছিল, প্রয়োজন ছিল, তাই মোহর চলে গেছে। আমি কোনোদিনও মোহর হতে পারি, মোহর হওয়া যায় না। কতবার মোহর আমাকে বলেছিল,
কতবার নিজের পায়ে দাঁড়াও, নিজের ওপর ভরসা রাখো। সেদিন যদি ওর কথাগুলো একটু শুনতাম আমি, আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি, সেদিন যদি ওর এই কথাগুলো আমি শুনতাম তাহলে তুমি আজ আবার কিচ্ছু করতে পারতে না, আজ আমার গায়ে হাত তুলতে পারতে না। এই যে এত অপমান করছো, সে সুযোগই তুমি পেতে না। শোনো, আমার মন তুমি জয় করতে পারোনি, টেনে হিঁচড়ে এইভাবে জোর করে আমাকে আটকে রাখছো তো। আমার মন তো তোমার কাছে নেই, এর থেকে বড় ঠকা আর কি হতে পারে তোমার কাছে? এ কি করবে আমার দেহটা নিয়ে? হ্যাঁ, যে দেহতে মন থাকে না সে দেহ তো মৃতদেহের মতো, তাই না? বুঝো না? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, ওহ কি বক্তৃতা, সাবাস। তুমি তো দারুণ বক্তৃতা করো, হ্যাঁ দারুণ। কি জানো তো, এই বাড়িতে না একসময় নারীবাদের চাষ হতো, চাষি ছিল মোহর, ও চলে গেছে, বাঁচা গেছে। এই বক্তৃতার প্রভাব কি করে কাটাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ছোট মাকে ঠান্ডা করে দিয়েছি, তোমার ব্যাপারে আর নাক গলাতে আসে না। তোমার বাবা মাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি কতটা ভালো, তুমি কতটা খারাপ। কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার জন্য আসবে না, কেউ আছে একজন ওই পরাগ ঘোষ, ওকে সাইজ করতে হবে। এখানে আমি যখন থাকতাম তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিল, দুষ্টু বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, ওদের এবার একটু কাজে লাগাতে হবে। কি করবে পরাগকে তুমি? ও যাতে তোমার ধারে কাছে ঘেঁষতে না পারে তার ব্যবস্থা করতে হবে। মানে ভালোই ভালোই কাজ না হলে জাস্ট সরিয়ে দেব। হ্যাঁ, ইচ্ছে ছিল না শুধু শুধু বাপ মায়ের একজন সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। আবার তার মেয়েও আছে। আমি তো ইনহিউম্যান নই, কিন্তু কি করব বলো, কেউ যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে আমি কি করতে পারি? করো না, তুমি কোনো ক্ষতি করো না, প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। বাবা, কি প্রেম, পুরো লায়লা মজনু। কি চাও তুমি আমার কাছে? কেন বলো তো? পরাগের কোনো ক্ষতি তুমি করো না, তুমি যা চাও তাই হবে। যাবো তোমার সঙ্গে, আমি বিদেশে চলে যাব। বললাম তো, তুমি যা চাও তাই হবে, আমি যাব। এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। পরাগকে তুমি খুব ভালোবাসো, তাই না? কি হলো বলো? খুব ভালোবাসো? আচ্ছা, তোমার ভালোবাসার মানুষটাকে যদি আমি পৃথিবী থেকে সরিয়ে দিই তাহলে কেমন লাগবে? না 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 না, প্লিজ প্লিজ, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে, প্লিজ। আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি। আজ আমি পরাগের জীবনটা তোমার কাছে ভিক্ষা চাইছি। আমি জানি তোমার মতো নোংরা মানুষ তুমি সব করতে পারো। তোমার তোমার দু হাতে রক্ত, দু হাতে কাদা, দু হাতে নোংরা। আমি জানি তুমি পরাগকে শেষ করে দিতে পারো, কিন্তু তা বলছি করো না। পরাগের জীবন তুমি ভিক্ষে দাও, করো না, এরকম কিছু করো না, তুমি করো না। সোনা, যার দু হাতে নোংরা, দু হাতে কাদা, দু হাতে রক্ত, সে কি দু হাতে কখনো
ফুল নিয়ে ঘুরতে পারে। ওই পরাগ ঘোষ যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বউয়ের মন দখল করে থাকবে। সেটা তো হতে পারে না। কি করে হবে? সেটা কিছুতেই হতে পারে না শ্রমণা, কিছুতেই পারে না। তাহলে এটাও জেনে রাখো, যতদিন আমি বেঁচে থাকব ততদিন পরাগ ঘোষের মন আমি দখল করে থাকব। আর যদি পরাগ ঘোষ এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তার 10 গুণ মন আমার ভরে থাকবে। আর তুমি ডিসাইড করবে পরাগ ঘোষ বেঁচে থাকবে না তুমি ওকে মেরে ফেলবে।